আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভ্যানিলা কেক রেসিপি। এই কেকটা আমি 2 পাউন্ডের তৈরি করেছি 4টা ডিম ব্যবহার করে। এখানে আমি 1 কাপ ময়দা আর 1/3 কাপ ময়দা ব্যবহার করেছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। এগুলো আমি ভালোভাবে চেলে নেব। সামান্য লবণ নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ভালোভাবে চেলে একটা সাইড করে রেখে দেব। এখানে আমি 4টা ডিম ফেটে নিচ্ছি। এরপর এগুলোর সাদা অংশ আর কুসুম আলাদা করে নেব। আলাদা করা কুসুমগুলো আমি একটা সাইডে রেখে দেব। এরপর সাদা অংশটা ভালোভাবে বিট করে নেব। ইলেকট্রিক্যাল বিটার দিয়ে আমি এখানে বিট করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। অল্প অল্প করে দিয়ে বিট করে নেব, যাতে চিনি আস্ত না থেকে যায়। যতক্ষণে আমাদের ডিমের ফোম হচ্ছে, ততক্ষণে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ডিমের ফোম হয়ে গেলে আমরা এখানে কুসুম মিলিয়ে দেব। ডিমের সাদা অংশের সাথে কুসুম মিক্স করব মাত্র 30 সেকেন্ড, এর চাইতে বেশি করব না, এতে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে। চারপাশ থেকে একটু ভালোভাবে আমরা স্প্যাচুলা দিয়ে নামিয়ে নেব। এরপর এতে আমরা 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। ভ্যানিলা এসেন্স দেওয়া হয়ে গেলে এখানে আমরা 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমরা বাকি উপকরণগুলো আস্তে আস্তে মিক্স করে নেব। আমরা এখানে একবারে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি না, কয়েকবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা বেঁধে না যায়। আলতো হাতে এই মিশ্রণটা মেশাতে হবে, যাতে পারফেক্ট হয়, ডিমের ফোম ভেঙে না যায়। আমি এখানে কেকের ফোলার পরে যাতে সেটা চুপসে না যায়, তার জন্য এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করছি 1 চা চামচ। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ব্যাটার মেশানো হয়ে গেলে আমরা এটাকে আমাদের কেকের মোল্ডে নিয়ে নেব। যারা নতুন আছেন তারা ভিনেগারটা অবশ্যই মিলিয়ে দেবেন কেকের ব্যাটারের সাথে, এতে করে আপনাদের কেক চুপসে যাবে না। আর যারা পুরাতন আছেন তারা না মিলালেও হবে। আমরা এখানে কেকের 8 ইঞ্চি স্কয়ার মোল্ড ব্যবহার করছি। এখানে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, বেকিং পেপার বিছিয়ে তার উপর দিয়ে আবার একটু ব্রাশ করে দিচ্ছি, কেকটা উঠানোর সময় যাতে কেকটা নিচে না লেগে থাকে। এখানে আমরা ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢেলে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে বাবলসগুলো বেরিয়ে যায়। আমার কেকটি বেক করতে 1 ঘন্টার মতো লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আমি এখানে চুলার আঁচটাও দেখিয়ে দিচ্ছি, আমি একদমই লো হিটে রেখেছি। আমাদের কেকটি নিচ থেকে পুড়েও যায়নি, আমাদের কেকটি পারফেক্ট হয়েছে। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।